ভাঙচুর লুটপাট এই জিনিসগুলো আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী দল করে না, আপনারা করতে দিবেন না। যারা করতেছে তারা কিন্তু দুষ্কৃতিকারী। আমরা বিভিন্ন জায়গার বিভিন্ন সিসিটিভি অলরেডি পাইছি যেগুলা লুটপাটের মধ্যে ছাত্রলীগেরই পোলাপান জড়িত, যারা বিগত দিনে ছাত্রলীগ ছিল। তারা বিএনপির নাম খারাপ করানোর জন্য এই কাজগুলা করতেছে, বিভিন্ন জায়গায় ডাকাতি করতেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানপাটে ভাঙচুর করতেছে। আপনাদেরকে আমি বলতে চাই, আমাদের দল কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই, এখনো অনেক দূর, এখনো অনেক দূর। সবাই সুশৃঙ্খল ভাবে যদি আমরা থাকতে না পারি তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আপনারা যদি এক মাসে যদি 10 বছরেরটা হারাইতে চান এক মাসের লোভে, তাহলে কিন্তু আপনারা 10 বছর হারাইবেন। আর যদি 1 মাস 2 মাস 6 মাস যদি কষ্ট করেন তাহলে দিনের পর দিন মধু খাইতে পারবেন। আপনারা যদি শান্তিতে থাকতে চান, ভালো থাকতে চান, আগামী দিনে আগামী যুগকে যুগ, আপনি এখনো দেখেন আওয়ামী লীগের মধ্যে কি ভালো লোক নাই? অবশ্যই ছিল, অবশ্যই আছে, তারা কিন্তু আছে। খারাপ লোকরা আজকে কই? যারা মানুষের ক্ষতি করেছে, ভাঙচুর করেছে, মানুষের দোকানপাট লুট করেছে, বিভিন্ন চাঁদাবাজি করছে, তারা আজকে কোথায়? আমি সবাইকে অনুরোধ করব, আপনারা দয়া করে এই ইতিহাস থেকে শিক্ষা নেন। আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় থেকে, 17.5 বছর ক্ষমতায় থেকে এই যেভাবে প্রশাসন হতে শুরু করে ছাত্রলীগ যুবলীগের ক্যাডার বাহিনী রক্ষী বাহিনী দিয়ে যেভাবে সব জায়গায় কলাপস করে রাখছিল, তারপরেও যদি তাদের পরিণতি এই হতে পারে, আপনি কি করবেন? আপনি যদি ওদের মতোই করতে চান, আপনার পরিণতি কিন্তু আরো খারাপ হবে। তো এই ব্যাপারে আমরা সবাই সতর্ক থাকবো। আমরা কোন ধরনের কোন হামলা ভাঙচুর লুটপাট এগুলা করতে দিব না কাউকে। আর্মিদের এবং প্রশাসনের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কিন্তু মার্কেটে, মানে বাজারে সব জায়গায় কিন্তু অ্যাক্টিভ আছে। তারা কিন্তু আপনাদের প্রত্যেকটা স্টেপ কিন্তু তারা নজরদারিতে আছে। হয়তো আপনি বুঝতেও পারবেন না আপনার সাথে যে লোকটা তারা আছে সে যে গোয়েন্দা সংস্থার লোক। তারা কিন্তু প্রত্যেকটা স্টেপ কিন্তু নজরদারিতে রাখছে। সো আপনারা সাবধান হয়ে যান। কারো মনের মধ্যে যদি কোনো ক্ষোভ থাকে, সবাইকে ক্ষমা করে দেন। ক্ষমা হচ্ছে মহত্বের লক্ষণ। সবাইকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিবে। যারা যা করছে করছে, আপনিও যদি তাদের মতো করতে যান, আগে মানুষ বলতে কুত্তা লীগ, আপনারাও যদি তাদের মতো করেন তাহলে তো কুত্তা দল বলে 2 দিন পরে আপনাদেরকে গালি দিবে। আপনারা কি চান যে আপনাদেরকে কুত্তা দল বলে গালি দেয়? তাহলে কি করতে হবে? ওই রকম কাজ করতে হবে। কুত্তা লীগের মতো কাজ করলে কুত্তা দল বলবে, ভালো মানুষের মতো কাজ করলে ভালো মানুষ বলবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।